শাক দিয়ে মাছ ঢাকা তো অনেক হলো, এবার চলো ডাটা দিয়ে মাছ ঢাকি। ঠিক এইভাবেই, না বললে কেউ বুঝতে পারবে না যে ভেতরে রয়েছে লুকানো মাছ। কিচ্ছু করার নেই ভাই, যে যাই ভাবো এইভাবেই রান্না করতে হবে, তার কারণ গ্যাস বাঁচাতে হবে। ডাটা যেহেতু তেলে বেশি ভাজতে নেই, সেই কারণে মাছের ওপরেই ডাটা আলু চাপা দিয়ে দিলাম। ভাপে ভাপে অনেকটাই হয়ে যাবে, আধা ভাজা আর ভাপা। এতে করে ঝোলে ফোটানোর সময় বেশি জলও দিতে হবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসও বেঁচে যাবে। এক কাজে দু কাজ হয়ে গেল। মাছগুলো তো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করাই ছিল। ডাটা আর আলুর মধ্যে ওপর দিয়ে নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছি, সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এরপর মাছ ভাজা হয়ে গেলে মাছ আর ডাটা আলু সমস্ত তুলে রেখে আর একটু তেল দিয়ে দিলাম টমেটো। কেটে রাখা টমেটোর ওপর একটু নুন ছড়িয়ে দিলাম আর চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে। টমেটোটা দেওয়ার মিনিট 5 পর দিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। মশলাটা খুব ভালো করে কষে এলে উপর দিয়ে তেল ছাড়লে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। অতিরিক্ত ফোটার দরকার নেই, কারণ আমার ডাটা আলু আগে থেকেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই সেই জন্য জলটা খুব বেশি দেওয়ার দরকার হয়নি। এরপর চাপা দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটবে আর তারপর শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। রান্না রেডি। ও হ্যাঁ, ধনেপাতার কথা তো বলতেই ভুলে গেছি, দেখো দেখে খেয়াল পড়লো। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে, অবশ্যই একবার ট্রাই করো।